নমস্কার বন্ধুরা। ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করতে গেলে বরুণ চক্রবর্তীর নাম এখন স্বাভাবিকভাবেই সামনে আসে। সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক পারফরম্যান্স এবং রহস্যময় স্পিন তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত করেছে। তাই আজকের ম্যাচে তাকে খেলানো হতে পারে কি না সেটি নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। বরুণ চক্রবর্তীর প্রধান শক্তি হলো তার বৈচিত্র্যময় বোলিং। একই অ্যাকশন থেকে তিনি বিভিন্ন ধরনের ডেলিভারি করতে পারেন, যার ফলে ব্যাটসম্যানদের জন্য তাকে পড়া কঠিন হয়ে যায়। বিশেষ করে মাঝের ওভারগুলোতে রান আটকানো এবং হঠাৎ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে তিনি বেশ কার্যকর। আধুনিক সীমিত ওভারের ক্রিকেটে এমন বোলারদের মূল্য অনেক বেশি বন্ধুরা। তবে একাদশ নির্বাচন সবসময় নির্ভর করে ম্যাচের পরিস্থিতির উপর। যদি পিচ স্পিনারদের সহায়তা করে তাহলে বরুণের সুযোগ অনেকটাই বেড়ে যাবে। আবার যদি উইকেট পেসারদের জন্য বেশি সুবিধা থাকে তাহলে দল অতিরিক্ত একজন ফাস্ট বোলার নিয়ে নামাতে পারে। সেক্ষেত্রে বরুণকে বাইরে বসেও থাকতে হতে পারে। প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপও গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ব্যাটসম্যান রহস্যময় স্পিনের বিরুদ্ধে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে প্রতিপক্ষের বিরুদ্ধে স্পিন বড় ভূমিকা রাখতে পারে তাহলে বরুণকে দলে নেওয়ার সম্ভাবনা আরও বাড়বে। তার উপস্থিতি অধিনায়ককে বোলিং পরিবর্তনের ক্ষেত্রেও বাড়তি সুবিধা দেয়। বর্তমান ফর্মও তার পক্ষে কথা বলে। আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচগুলোতে তিনি বারবার প্রমাণ করেছেন যে চাপের মুহূর্তে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। বড় ম্যাচে স্নায়ুর চাপ সামলে ভালো পারফরমেন্স করার ক্ষমতাও তার রয়েছে। সবকিছু বিবেচনা করলে বলা যায় বরুণ চক্রবর্তী আজকের ম্যাচে খেলার জোরালো দাবিদার। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পিচ, আবহাওয়া, দলের কম্বিনেশন এবং প্রতিপক্ষের শক্তি দুর্বলতার উপর। তবুও বর্তমান পরিস্থিতিতে তাকে ভারতের সম্ভাব্য একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদি তিনি সুযোগ পান তাহলে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো পারফরমেন্সও তার কাছ থেকে আশা করা যেতে পারে বন্ধুরা। যাই হোক, দেখা যাক কি হয়। আমরা আজকের ম্যাচের দিকেই তাকিয়ে থাকব। নমস্কার।